এর কারণে ইমানের পণ্ডিত বাড়াও, ইমানের পাওয়ার বাড়াও। ইমানের পাওয়ার যখন বাড়ি যাইব, ইমানের পণ্ডিত যখন বাড়ি যাইব, দুনিয়ার জমিন সে কামিয়াবে বনিয়া যাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া যাইব রে ভাই। সাহাবায়ে কেরামের মধ্যে ইমানের পাওয়ার আসলো, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ওই দিনের লাগিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত জীবন দিতে বাধ্য হইলা রে ভাই। আইজ আমার ইমানে সুদত থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে গুসত থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে জাহান্নামের রাস্তা থেকে আমার ঘুরাইয়া আনতে পারে না। আমার বায়াইন হল, আমার নজওয়ান বায়াইন হল, খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সাহাবায়ে কেরাম হলে যখন ঈমান কবুল করলা, 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে আপনার পরিপূর্ণ হিসাবে তাকনেওয়ালা বনিয়া গেলা। হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত এই দুনিয়া থাকা অবস্থায় পাইলা, এরপরেও সাহাবায়ে কেরাম হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খান্দা বন্ধ করল না। হবে সুবহানাল্লাহ। আইজ আমরা ডেম কিয়ার, আমরার মাঝে খান্দন আসেনি, কোনো খান্দন নাই। আল্লাহ কইতা ফালিয়াযাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে তুমি বেশি বেশি করিয়া খান্দ আর কম করিয়া হাসো। আমরার মাঝে আশা বেশ আইছে, খান্দা বেশ নাই, আসেনি না নাই? আমি একবার তা চিন্তা লাগাই, সকাল থেকে বিকাল পর্যন্ত কয়বার আমি খান্দিলাম, আর সকাল থেকে বিকাল পর্যন্ত ফুর্তি আমোদ কতবার করলাম রে ভাই। আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া রাত্রি বেলায় মনে কান্না শুরু করলা। আল্লাহর নবী দিয়ে ঘর থেকে যখন কান্দর আওয়াজ পাইলা, ওই সময় ঘর থেকে বাইরে হইয়া আপনার গিয়া দেখলা আপনার মসজিদে নববীর ভিতরে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যারে কান্দিতেরা। আবু বকর ডাক দিয়া শোনার নবীজি কইলেন, আবু বকর তুমি কিতার লাগি কান্দো? তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলাইছো। হযরত আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিলা, ওই আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট বাতিল করতে পারবা? যার কারণে আমি বেশি বেশি করিয়া কান্দি। আর আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন আমি হাজির হইব, আমি আবু বকর সেই জায়গা থেকে নাজাত পাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে আমি যারে যারে কান্দি। আর অথচ সেই জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন জাহান্নামে দৌড় মারব, আর মাওলার ডাক দিয়া কইব, রে মাওলা, তুমি কইছো আমার খানি নিতাই, আমার খানিটা জলদি করে দাও, আমি পেটের কুদা জারতে পারি আর না। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তোরা খেয়াল করো, ওই সময় কেন আমার মাওলা ডাক দিয়া কইবারে, ও জন্ম জাহান্নামের ফেরেশতা হল, ওই জাহান্নামের লোহার শিকড় দিয়া টান দিয়া ধরিয়া রাখো। কিতাবের মধ্যে লেখা 70,000 ফেরেশতা সেই জাহান্নামের টান দি ধরি রাখবারে ভাই। একবার আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল,
70,000 ফরিস্তাকে জাহান্নাম রে লোহার শিকড় দিয়ে যখন টান দিয়ে ধরবে জাহান্নাম রে দম লাগানি যাইতো নাই, জাহান্নামে আগে দিয়ে দৌড়ানি শুরু করব। ও সময় কেন আপনার ফরিস্তা হলে টা দিয়ে হইবারে দয়াল, তোমার জাহান্নাম রে তো দম লাগানি যায় না। 70,000 ফরিস্তায় লোহার শিকল দিয়ে টান দিয়ে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়ে কইবারে জাহান্নামের ফেরেশতা বলে একটা কাজ করো, এই এক ফোঁটা পানি লইয়া যাও। একটা পানি ফ্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে পানি দিয়া কইবা, ওই পানি দিয়া জাহান্নামের মধ্যে ছিটা মারো। জাহান্নামের মধ্যে যখন ছিটা মারবা, জাহান্নাম আগে দিয়ে আওয়া বাদ দিয়া পিছনে দৌড়ানি শুরু করবো। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে কইবারে দয়াল, 70,000 ফরিস্তায় জাহান্নামরে টান দি ধরলাম, জাহান্নাম দম লাগানি যায় না। কি পানিটা দিলায়? আবে কৌসরের পানি দিলাই নিরে দয়াল, না আপনি আবে হায়াতর পানি দিলায়। ও মৌলা কি পানি দিলায় যে পানি ফুটায় দেওয়ার লগে লগে জাহান্নাম পিছন মুখা দৌড় শুরু করিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কইবা, না রে ফেরেশতা হল, এটা কোন আবে কৌসরের পানি নাই, আবে হায়াতের পানি নাই, এটা হইল আপনার কমজমর পানি নাই, এটা হইল আমার বান্দা যে রাত্রি বেলা গো আপনার আমার কাছে কান্দিছিল, আর আমি আল্লাহ ওই পানি ফুটাই জমাইয়া রাখলাম। ওই পানি দিয়ে পানির আপনার জাহান্নামের মধ্যে ছিটা মারলাম। ওই জাহান্নামটা আগে দিয়ে আওয়াজ দিয়া পিছনে দৌড়ানি শুরু হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের কোন আমার বুজুর্গ হল, যদি জাহান্নামের আগুন নিবাইতে, জাহান্নামের আগুন আপনার ধ্বংস করতে হয়, তাহলে আজ তাকিয়া বাইরে বেশি বেশি কান্নেওয়ালা বনিয়া যাও। আর আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বান্দা হল, তোমরা আল্লাহরে ভয় করনেওয়ালা বনিয়া যাও। আল্লাহরে ভয় করনেওয়ালা যে মানুষ বনি যাইব, ওই মানুষের দুনিয়ার জমিনে সুদ খাইতে পারতো না, মদ খাইতে পারতো না, জিনা করতে পারতো না, ব্যভিচার করতে পারতো না, আল্লাহর না ফরমানি কোনো কাম করতে পারতো না রে ভাই। হইছেন আমরা আল্লাহরে ডরাইনি, জি ডরাই না নি। হ্যাঁ, আমরা মুখ দিয়া কই আল্লাহরে ডরাই। উদাহরণ দিলে বুঝবাইবা, এক বেটায় কইল আমি আল্লাহরে ডরাই, কিন্তু এক বেটায় কয় আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার দাঁড়াবার বাদে সায় দড়িলেই তো এখন ডরাইছে নি কৌসাই। আর এক বেটা কইল আমি সাপ ডরাই, কিন্তু সাপ আমার লগে লগে দাঁড় সারিয়া দূরে সরিয়া যায়, এখন ডরাইছে না? ডরাইছে না? ডরাইছে। হি বেটায় আপনার সাপ ডরায়, কিন্তু মুখ দিয়া কয়, কিন্তু অন্তরের মধ্যে তার ভয় নাই রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল, আমরা ওই মতো আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই, কিন্তু শুধুমাত্র জবান দিয়া কই, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই রে ভাই। আমার আল্লাহ কয়, রে বান্দা, খয়রুল আল্লাহর ভয়রে তোমার দিলটাকে সরাও, আর আমি আল্লাহর ভয়টা দিলের মধ্যে তুমি জায়গা দিলা। আমরা খয়রুল্লাহর ভয় বেশ বেশ নি না? বেশ নাই। আজ যদি আপনার আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কইন আপনার দিননাথপুর এক বেটাও রইতে পারতায় না, খাইল তাকে রুলার আটানি শুরু হইব, কৌছেন গড়ে দুয়ারে টিকিবেন, সারা বারো ইয়ে দৌড়াইবেন। হ্যাঁ, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার ডর এখান ভিতরে অন্তরের ভিতরে আছে, আল্লাহর ডর বাইরে অন্তরের ভিতরে নাই। যার কারণে আল্লাহর বান্দায় সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, মিছামা দিতে পারে, চুগলগিরি করতে পারে। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ বলে, এখনো মুসলমান আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও। গয়রুল্লাহর ভয়ে আল্লাহর তোমার অন্তরটাকে সরাইলাও। যখন গয়রুল্লাহর ভয়ের অন্তরটাকে সরাইয়া আমার আল্লাহর ভয়ের অন্তরের ভিতরে জায়গা দিয়া দুনিয়ার জমিনে চলাফেরা শুরু করে দিবাই, তোমার দুনিয়ার জমিনে কামিয়াব, আখিরাতের জমিনে কামিয়াব বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে জবানকে কন্ট্রোল করে নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমায়, ওয়া কুলু কাওলান সাদীদা,
জবানকে কন্ট্রোল করিলাও। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেশিরভাগ জাহান্নামী বনব, বাইরে একমাত্র জবানের কারণে কও নাউযুবিল্লাহ। আর আল্লাহ ফরমান ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। জবানকে কন্ট্রোল করার মতলব হইল মিছা মাতার থেকে জবান কন্ট্রোল করিলাও। আজকে দুনিয়ার জমিন মিছা মাত আসেনি না নাই? আসেনি না নাই? বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ বেটা বাড়ির তাকিয়া কয় আমি তো আইলা কান্দি বলেন হ্যাঁ খাও না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সব গুনার মা হইল মিসামাত। যদি বন্দায় মিসামাত রে ছাড়ে না, আল্লাহর বন্দায় 24টা ঘন্টা আপনার গুনার মধ্যে লিপ্ত থাকবো। নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঝর্ণার পানি যে মতো অনবরত জারি থাকে, আল্লাহর বান্দায় যদি মিছা মাত মাতে এইভাবে 24টা ঘন্টা আমি আপনার গুনার মধ্যে লিপ্ত থাকে। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল মিছা মাতার থেকে জবান কন্ট্রোল করিলাও। যদি মিছা মাতার থেকে জবান কন্ট্রোল করো না, তাহলে তোমার তানোর জায়গা তোমার তানোর ঠিকানা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিছা মাত নেওয়ালা বনিয়া যাইব, তার জায়গা ওইল নামে জাহান্নাম। খাও নাউযুবিল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে খাও না নাউযুবিল্লাহ। আপনারা দিননাথ পুরোলা ঠান্ডা দিছেনি জি বেটারি পুরা ডাউন। তোরা জোরে খাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের বাপ বেশ বলা না কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল এই দুনিয়ার জমিনের মধ্যে গীবত থেকে জবানকে কন্ট্রোল করিলাও রে ভাই। আইজ আমরা খালি এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে খালি আমি বালা হিংবাদ আসেনি না নাই? আসেনি না নাই? আগর জমানাত লেম জ্বালাইতেনি আপনারা জি লেমো আগুন দরানির বাদে তল বাজু সারাখান ফর্সা হয়ে যেত না জি আন্দাই তাপনি লেমে তার তল দেখে না, আমরাও আমরার তল দেখি না। বাইরে আমার তলে কিতা আছে আমি একবার তা চিন্তা করি না। খালি হবাড়ির বেটায় কিতা করেছে, হবাড়ির বেটিয়ে কিতা করেছে, হবাড়ির ফুড়িয়ে কিতা করেছে, অমুকর বদনাম লইয়া সাহস্টল হইয়া গো করে আসেনি না নাই? আমার আল্লাহর ভাষা আমার আল্লাহ জানাইয়া দিতাইয়া আকুলা লাহমা আখিহি মাতা ফাকারিহিতুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব গীবত করব, সে মনে করে জানি তার মরা বাইর মাংস খাইল। খাও নাউযুবিল্লাহ। মরা বাইর মাংস খাওয়াকে পছন্দ করবেন? করতে নাই। তাহলে গীবতটা কি বাঁচিয়ে দিতাম? সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল বাইরে চুগলগিরি থেকে জবান কন্ট্রোল করিলাও। আজকে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে খালি আপনার চুগলগিরিত আছে। অনর খবর হনবয় দুইজন দি মাইল লাগাইয়া অনবইয়া আপনার কিতা করে খুশিবাসি করে। খাও নাউযুবিল্লাহ। এরার জায়গা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরে বান্দা যে গিল্লা করব গীবত করব চুগলগিরি করব, তার জায়গা ওই নামে জাহান্নাম। খাও নাউযুবিল্লাহ। জোরে খাও নাউযুবিল্লাহ।
আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল 3 নম্বর মা হইল ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে অশ্লীল কথা থেকে জবান কন্ট্রোল করিলাও। তোমার বাড়ির দ্বারা যদি কোনো মানুষ থাকে তার জবান দ্বারা কষ্ট না দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউর শক্তি আছে, বল আছে, আমরা বাড়ির দ্বারার মানুষের আপনার দুনিয়ার জমিন আছে তানি শুরু করে দিয়েছে না নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, এই দুনিয়ার জমিনের মধ্যে যে মুসলমান হইব ওই মানুষে তার হাত দিয়ে তার মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দিত না। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ কষ্ট দিলায় আর যদি মজলুম বনি আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত পাতিলায়, তাহলে আমার রব্বুল আলামিনে তোমার বিচার দুনিয়ার জমিনেও করব, আখিরাতে জাহান্নামের মালিক বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এর কারণে জবানকে কন্ট্রোল করতাম রে ভাই। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল আল্লাহর নবী দিয়ে ফরমায় বান্দায় যদি আল্লাহর বান্দা যদি 2টা জিনিসের জিম্মাদারি লইলায়, 1 নম্বরে কইতরা যদি তার জবানের জিম্মাদারি লইলায়, আর 2 নম্বরে কইতরা শরমগার জিম্মাদারি যদি আল্লাহর বান্দা লইলায়, আমার নবীজি ফরমায় আমি জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবীজি লইলাম। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারের বৈশিষ্ট্য হইল রে ভাই, ইমানদার যে মানুষ বনবো এই মানুষে কোনো সময় মিসামা দিত নাই, এই মানুষে সুদ খাইত নাই, এই মানুষে ঘুষ খাইত নাই, এই মানুষে আপনার কিল্লা কি করত নাই, জবানকে কন্ট্রোল করিয়া চললেওয়ালা বনিয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে জবানকে কন্ট্রোল করিয়া আল্লাহর কোরআনটা সামনে আনি আল্লাহর কোরআনটা দেখনেওয়ালা বনিয়া যাও, কোরআনের উপরে আমল করনেওয়ালা বনিয়া যাও। যারা কোরআন জানেওয়ালা বনি যায়, যারা কোরআনকে দেখনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দুনিয়ার জমিনে যারা কোরআন শিক্ষা করে, কোরআনের শিক্ষা দেয়, যারা কোরআন পড়নেওয়ালা বনি যায়, এই মানুষ আল্লাহর কাছে দামি বনি যায়। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোরআনটা যখন আল্লাহর বান্দায় তার জীবনের মধ্যে বাস্তবায়ন করার লাগে কোরআন বুঝাত লাগি যাইব আর কোরআনটা পড়নেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন, সেই কোরআন শরীফের হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ বনি জানে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। আজ আমরা দুনিয়ার জমিনে কোরআন শরীফের যদি তিলাওয়াত করাত লাগি যায়, কোরআন শরীফের হাফিজ হয়ে যায়, কোরআন শরীফের বুঝাত লাগি যায়, তাহলে আমরা হেফাজত করে নেওয়ালা আমরা আল্লাহ বনবানি না বনতা নাই বনবা। একটা ঘটনা হইম খেয়াল রক্ষা, বুড়া লাগেননি আপনারা? বেশি সময় নাই, থোড়া কত সময় ভিতরে মাথা টাইমের মধ্যে আপনারা ওয়াইজ আসেন। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল একদল মানুষ মক্কার জমিন তাকিয়া কিতাবের মধ্যে লিখে দিলেন ভাই হযরতে আল্লামা বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা দেশ ভ্রমণ করনেওয়ালা ছিলা। যে দেশের মধ্যে যাইতা ওই দেশের মধ্যে যে ঘটনাটা হইতো তার একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতা। ওই আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
তান কিতাবের মধ্যে একটা ঘটনা শুনলে ভাই, আল্লাহর বান্দা আপনার একদিন মালদ্বীপের জমিনের মধ্যে গেলা। ওই মালদ্বীপের জমিনের যাওয়ার পরে একটা ঘটনা শুনলা, সেই ঘটনাটা তান কিতাবের মধ্যে লেখলা। হয়তো আরো বড় জমিন থেকে একদল মানুষ ব্যবসার লাগিয়ে অন্য জায়গার মধ্যে রওনা দিলা। জাহাজের মধ্যে উঠিয়ে যখন রওনা দিলা, জাহাজ লইয়া যাইতে আপনার দরিয়ার মধ্যখানে যখন পৌঁছিয়া গেলা, তখন পানির আফাল আসিয়া গেল। ওই পানির আফাল আসার কারণে জাহাজটা ডুবি গেল আপনার দরিয়ার মধ্যখানে। ওই জাহাজের যা মানুষ আসলা সব মানুষ মরে গেলা, কিন্তু ওই জাহাজের মধ্যে একজন হাবিব চাপ আসলা, যার নাম হইল আমার বেআইন হল আমার বুজুর্গ হল হযরত আল্লাহর বান্দা যখন জাহাজের মধ্যে কওলা আমার বাসাও হায় রে হায় করে দিছি না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাহাজের মধ্যে একজন হাফিজ চাপ আসলা, যার নাম হইল হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত 12 বছর বয়স, সারা জাহাজের মানুষ ডুবিয়া মারা গেলা, কিন্তু ওই আবুল বারাকাত ওই জাহাজ থেকে একটা কাঠের টুকরার উপরে বড় করলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলা, বলে আল্লাহ তুমি নে কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি নে কইছো তুমি কোরআন শরীফ নাযিল করছো, আরে কোরআনের হেফাজত করনেওয়ালা তুমি মওলা। আমি ওইলাম আবুল বারাকাত, আমি তো কোরআনে হাফিজ রে দয়াল। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমার হেফাজতের মালিক তুমি বনিয়া যাও। হযরত আবুল বারাকাত কাটর উপরে বড় করে করিয়া, কাটর উপরে আপনার বড় করে করিয়া বাইয়া বাইরে আপনার আল্লাহর বান্দা দরিয়ার কিনারার মধ্যে যখন পৌঁছিলা, দরিয়ার কিনারার মধ্যে পৌঁছিয়া মালদ্বীপের মধ্যে উঠিলা। ওই মালদ্বীপের মধ্যে উঠার পরে আল্লাহর বান্দা কইলা আমার আল্লাহ তো আমারে বাঁচাইছে, 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করা লাগতো, আপনার নামাজ আদায় করতাম, মসজিদ টুকানি শুরু করলা। মালদ্বীপের জমিনের মধ্যে কোনো মসজিদ পাওয়া যায় না, খালি মালদ্বীপের জমিনের মধ্যে খালি মন্দির আর মন্দির দেখা যায়। কইলা আমার আল্লাহর কুদরতি ফাদ কোন জায়গার মধ্যে সিজদা দিতাম। একটা জায়গার মধ্যে আল্লাহর বান্দা খাড়া হইয়া কইলা রে দয়াল, আমি আপনার কিবলা কোন দিকে তো চিন পাইয়ার না, তবে আল্লাহ তুমি কইছো আমি যেদিকে সিজদা দিব সেই দিকে তুমি আসো। আমি খাড়া হয়ে গেলাম তোমার কুদরতি ফাদ সিজদা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত বাইরে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর বান্দা, এখন মাও নাই, বাজানো নাই, খেও নাই, আত্মীয় স্বজনে খেও নাই। আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে দেখলা খালি মন্দিরের মন্দির। আস্থা মালদ্বীপের জমিন আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। আল্লাহর বান্দা এটা শুরু করলা, তখন দেখো একটা ব্রাহ্মণের মানুষ হাতের মধ্যে ফলিতা জ্বালাইয়া আর এক হাতের মধ্যে ঘন্টি বাড়িয়া মন্দিরের দিকে যায়। ওই সময় এখানে ডাক দিয়া কইলা চাচা বালা আসেননি। ওই চাচারে আপনার ডাক দিয়া কইলা রে বাবা, চাচায় ডাক দিয়া কইলা রে বাবা তুমি কে, তোমার পরিচয়টা দেও চাই, এত সুন্দর মানুষ তোমারে দেখা যায়, তুমি খান থাকি আইলাই? বলে আমার বাড়ি হইল আরব, আমি আইলাম এই জায়গার মধ্যে, আমার মাও নাই, আমার বাজানো নাই, দরিয়ার মধ্যে ডুবিয়া মারা গেছই। আমার দৌলত হইল ঈমান, আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমার বাজাইন আমার বুজুর্গ কাল আল্লাহর বান্দা ডাক দিয়া কইল রে ও বেটা, আমরা দেশের মিনিস্টার, আমরা দেশের প্রাইম মিনিস্টারে যাই, তাই জানাইয়া দিছেন এই দেশের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান পাওয়া যায় তাহলে তার কাছে নিয়ে আপনারা দরিয়া দিতাম, তাই 50,000 টাকা পুরস্কার দিবা। আবুল বারাকাতে ডাক দিয়া কইন চাচা তাহলে আপনি নিয়ে আমার দরিয়া নিয়ে সেই প্রাইম মিনিস্টার তো দিলাই ভাই। তখন আবুল বারাকাত সেই বেটায়
ডাক দিয়া কয় রে বাবা যেই মুহূর্ত সময় যে সময় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লইছ আমার দিলের মধ্যে একটা মায়া জন্মিয়া গেছে রে বাবা তাহলে তোমার সেই মন আপনার প্রাইম মিনিস্টার তো সমঝাইয়া দিতাম না বলে ও চাচা আমার একটা জায়গা করিয়া দেও একটা জায়গা রইবার জায়গা বানাইয়া দেও হযরতে আবুল বারাকাত রে সেই বেটা কইল রে বাবা তাহলে আমার সঙ্গে চলো আর ওই মালদ্বীপের জমিনে যত মানুষ পাইবে কোন মানুষ রে মুসলমান বলিয়া পরিচয় দিতে নাই যদি তুমি মুসলমান বলিয়া পরিচয় দাও তাহলে ওই জায়গার মধ্যে তোমার দরিয়া নিয়ে প্রাইম মিনিস্টার তো দেওয়া হইব আর তোমার কাতল করা হইব তোমার শিরচ্ছেদ করা হইব তোমার ধ্বংস করা হইব বলে চাচা ঠিক আছে আমি কোন মানুষের পরিচয় দিতাম না আমার বায়াইন আমার বুজুর্গ কাল হযরতে আবুল বারাকাত রে সঙ্গে লইয়া আল্লাহর বান্দা তার বোনের বাড়ির মধ্যে গেলা তার একজন বইন আসলা আরিফ আপনার কোনো ছেলে সন্তান নাই একটা মেয়ে সন্তানের মালিক তার বোনের জামাই মারা গেছে ওই ব্রাহ্মণ বেটার সঙ্গে লইয়া সেই বোনের বাড়িতে গিয়া কইলা রে বোন তোমারে ভগবানে তো কোনো আল্লাহর পুত্র সন্তান দিছেন না তোমার একটা মেয়ে সন্তান আছে এখন তোমার একটা মেয়ে ছেলে সন্তান তোমার ভগবানে দান করছেন ওই ছেলে সন্তানটা তোমার কাছে তুমি রাখিলা আল্লাহর বন্দিয়া কইলা বাইরে আমি হইলাম গরিব মানুষ মানুষের বাড়ি খাম কাজ করিয়া খাই আর খাম কাজ করিয়া আনি আমরা ফুড়িয়ে আর আমি খাই আর ই বেটারে কিলা খাওয়াইতাম কিলা চালাইতাম আবুল বারাকাতের ভিতরে কোরআন শরীফ আছে না নাই কোরআনে হাফিজ মানুষ না দিয়া কইলা মাগো তোমার আমার খাবানি লাগতো না তবে আমার রইবার জায়গাটা দিয়া দে আল্লাহর বন্দে কইলা ঠিক আছে রে বাবা তাহলে তুমি থাকো ওই আল্লাহর বান্দারে রইবার জায়গা দিলা একটা ঘর নির্ধারণ করিয়া দিলা আপনার প্রত্যেক দিন আল্লাহর বান্দা সকালবেলা আপনার ওই ঘর থেকে বাইর হইয়া যায় আপনার জঙ্গলের ভিতরে গিয়া লাকড়ি কাটইন আর লাকড়ি বেচা কিনা করইন আর আল্লাহর ইবাদত গুলা জঙ্গলের ভিতরে করতে থাকো সুবহানাল্লাহ আমার বায়াইন আমার বুজুর্গ কাল আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনো দর নাই পাকড় নাই কোনো কিচ্ছু নাই কিন্তু এরপরে আল্লাহর ইবাদত করতে পারি না আসেনি না নাই ওই আবুল বারাকাত জঙ্গলের ভিতরে যায় এইভাবে আপনার রুজি রোজগার করিয়া নিয়ে খাওয়া দাওয়া করেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই সময় হয়ে গেল বিকাল বেলা খামত থেকে বাড়ির মধ্যে যখন আইলা আইয়া দেখলা বুড়া বে মুরব্বি বেটিয়ে যারে যারে কান্দিতেরা ফুরিয়েও যারে যারে কান্দে আবুল বারাকাতটা দেখলে মা গো কোন কারণে তো কান্দন কান্দ ও মা কোন কারণে তো কান্দন কান্দ বলে ও বাবা আমরার দেশ তুমি ঢুকার পরে বড় একটা মন্দির তুমি দেখতে পাইছনি বলে জিও ওই মন্দিরের ভিতরে আমরার দেশের মধ্যে প্রাইম মিনিস্টার একটা কাম আমার দেশত থাকিয়া আপনার একটা মেয়ে সন্তান রে প্রত্যেক বছর সারাই ফাড়াইয়া ওই মন্দিরের ভিতরে রাখা হয় বুক হিসাবে একটা দেহ দানবের দেওয়া হয় সেই দানবটা মন্দিরের ভিতরে ঢুকিয়া ওই মেয়েটার লগে খারাপ কাজ করিয়া ওই মেয়েটারে মারিয়া ফেলাইয়া যায় ওই মেয়েটারে সকালবেলা তার স্ত্রী কুটুমে আনিয়া আপনার সেই মেয়েটারে আপনার সেই সময় শ্মশান লইয়া গিয়া আপনারা জ্বালাইনে বলে মা গো এই কথার লগে আপনার খান্দনের কারণটা কিতা বলে ও বাবা এই হিসাবে কালকের দিন আমার ফুড়ির নামটাই গেছে কাল 12টার সময় আপনার মন্ত্রীর কাছ থাকিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে একদল পুলিশ আইবা আইয়া আমার ফুড়ির সাজাই ফড়াইয়া সেই মন্দিরের মধ্যে লইয়া যাইবা আমার ফুড়িটারে আমি জিন্দা থাকা অবস্থায় কিলা মৌতর আতো ডালিয়া দিতাম রে বাবা মৌতর আতো কিলা ফাটাইয়া দিতাম ও আবুল বারাকাতে ডাক দিয়া কইলা বুড়া লাগেননি আপনারা আবুল বারাকাতে ডাক দিয়া কইলা রে বাবা ও মা চিন্তার কোনো প্রয়োজন নাই আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না এখনো পর্যন্ত মুছ ফুটিছে না আমি সুন্দর আল্লাহ দিলে কম নাই ও মা আমার বন্যে তুমি লুকাও আর আমার আপনার বেটিন তোর সারান সরঞ্জাম যা আছে সারা লাগাও লাগাইয়া খইনা বেটি বানাইয়া বধূ বানাইয়া আমার সেই মন্দিরের মধ্যে ফাটাইয়া দেও গো মা
আল্লাহর বন্দে ডাক দে কইলা রে বাবা ওই মন্দিরের মধ্যে তুমি যে যাইতে সময় 3 বারে চেকিং হইব ওই চেকিং করার মধ্যে যদি তুমি ধরা খাও তাহলে তুমি মারা যাইবা আমরা মা পুরি মারা যাইমু হযরতে আবুল বারাকাত ডাক দে কইলা মা গো তুমি তো আমারে চিনো না আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার ভিতরে আছে কোরআন আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হইলা নেতা আর আমার ভিতরে আছে দৌলতে ঈমান ও মা তুমি আমারে সাজাইয়া দেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার ভিতরে আছে আমার আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ কইছে কোরআন শরীফ তাই নাযিল করেছ কোরআন শরীফের হেফাজত তাই করবা আমার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন আছে আমার হেফাজত আমার আল্লাহ করবা সুবহানাল্লাহ আল্লাহর বন্দি আপনার ডাক দিয়ে কইলা বাবা তাহলে তোমার কিতা করতাম সাজাইয়া দিতাম নি বইনে কয় মা গো জলদি করে সাজাইয়া দেও ওই সময় এখানে আপনার সেই হাবিব চাপ বেটারে নয়া কইনা বেটি বানাইয়া নয়া বধূ বানাইয়া সাজাই ফাড়াইয়া 12টার সময় আপনার সেই পুলিশ হলাইলা আমার পরে আপনার সেই কইনা বেটিরা তো ধরিয়া যখন টান মারলা তাই কয়া তাই না আপনার আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলা কোনো টানাটানি লাগলো না কোনো চেষ্টানি লাগলো না কোনো কষ্ট করা লাগলো না আর একটা পুলিশে কই করে চেকিং করার কোনো দরকার নাই এই ফুড়িটা বড় ভদ্র বড় বালা এগো আমরা দানবর কাছে যাইবার লাগি আগ্রহ আছে যার কারণে এগুলো চেকিং করার দরকার নাই খালি গাড়ির মধ্যে উঠাও না সুবহানাল্লাহ ওইভাবে আপনার লইয়া যাওয়া রওনা দিলাম যাইতে 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 বাইরে বাদশার খেদমতের মধ্যে নিলা বাদশার বাড়ির মধ্যে একটা অন্তর মহলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ঢুকাইয়া সেই মানুষটারে চেকিং করা হয় সমস্ত শরীরের কাপড়ে খুলিয়া কোনো অঙ্গ হানি আসেনি ওই চেকিংটা করা হয় ওই সময় বাদশার খেদমতের মধ্যে গিয়া যখন নামানি হইল ওই সময় বাদশার 2 নম্বরে বিবিয়ে ডাকিয়া কয় রে বাদশা জাহাপনা কতদিন আপনার কাছে কোনো কথা কইছি না আজকে আমার একটা কথা আপনি রাখা লাগবো বাদশা কইল কি কথা বলে আমার কথা হইল ওই যে পুরীটা দেখা যায় ওই মেয়েটা দেখা যায় এত সুন্দর মেয়েটা ওই মেয়েটা আপনার গুণটা দিয়া আইছে এগুর বড় শর্মিন্দা পড়ি এগুর বড় লজ্জা শরম আছে আর এই মেয়েটারে টানা লাগে না চেষ্টানি লাগে না এগু আপনার দানবর কাছে যাইবার লাগে আমরা ভগবানের কাছে যাইবার লাগিয়া আগ্রহ আছে যার কারণে গিয়ে আপনার টানা চেষ্টা লাগে না টিয়া যায় যার কারণে এগুলো চেকিং করার কোনো দরকার নাই সুবহানাল্লাহ ওই সময় এখানে আবুল বারাকাতের গাড়ি তুলিয়া আনা চেকিং এ বিনা চেকিং এ বাইরে আপনার সেই মন্দিরের ভিতরে নিয়ে রাখিয়া তালা মারিয়া তুইয়া আইলা তালা মারিয়া যখন তুইয়া আইলা রাত আপনার 12টা বাজে গেল আবুল বারাকাতে যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে কইন গো দয়াল আপনার কইছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তুমি কইছ তুমি কোরআন নাযিল করছো সেই কোরআনের হেফাজত তুমি আল্লাহ করবা রে দয়াল আল্লাহ আজকে এই মন্দিরের ভিতরে আমি আইলাম এই মন্দিরের ভিতরে তোমার পাক কালাম শরীফ 30 পারা কোরআন শরীফ লইয়া মন্দিরের ভিতরে ঢুকিলাম আজকে দানবর লগে আমার শক্তি আপনার কোরআনের শক্তি আপনার কোরআনের শক্তি দ্বারা তারে প্রতারিত করা লাগবো আল্লাহ তুমি আমারে সাহায্য করিও সুবহানাল্লাহ রাত 1টা বাজে গেছে দুনিয়ার সব মানুষ ঘুমাই গেছেন শুধুমাত্র 3 জন মানুষ সজাগ কয়জন মানুষ 3 জন এক মুরব্বী বেটি আর হইল তানপুরি আর আল্লাহ আবুল বারাকাত সজাগ আর সব মানুষ ঘুমরে ভাই ইনো মুরব্বী বেটিয়ে দোয়া করে আল্লাহ তুমি আমরা দোয়া খাবাইও না আমরা বিপদ ফেলাইও না বই ফুড়িয়েও দোয়া করে আল্লাহ আমরা বিপদ ফেলাইও না দোয়া খাবাইও না আমার বাইরে তুমি বাঁচাইয়া নিও রে দয়াল ওই আল্লাহর বান্দা রাত 1টার সময় বাইরে আখতা বুধ পাইলাম দানবটা আপনার দরিয়া থেকে উঠতে আছে হযরতে আবুল বারাকাতে কি করলা সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করিয়া দিলা সুবহানাল্লাহ
দানবটা সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় আবার পিছনে যায়। এইভাবে করতে করতে রাত 3টা বাজি গেল। দানবে ডাক দিয়া কয়, ও মানব সন্তান, তোমার কোরআনটা তোরা থামাও, তোমার লগে আমার 2টা কথা আছে। 2টা কথা মাতিয়া তুমি আমি যাই মুগিয়া আপনার সেই আবুল বারকাতে কইলা থামাইলে আসো। তখন আপনার সেই দানবটা মানো আপনার সেই আবুল বারাকাতের সামনে আইলো। আমার লগে লগে আবুল বারাকাতে ডাক দিয়া কইল, ও আবুল বারাকাত, আজ তো তুমি মুসলমান হিসাবে কোরআন দ্বারা আমার এই জায়গা থেকে বিতাড়িত করিলা, কিন্তু কাল সকাল হওয়ার পরে তোমার মন্দির থেকে বাইরে করিয়া যখন নিবা, বাদশাহ তোমার কাম শেষ করবো বলে আমার সেই হেফাজত করে নেওয়ালা আমার আল্লাহ। তবে তুমি আমার লগে একটা শর্তে বন্ধ হইয়া যাও, আজ তাকিয়া তুমি এই মালদ্বীপের জমিন আর কোনোদিন সিটার করতায় নাই, কোনো কিছু করতায় নাই, কোনো আপনার কোনো অঘটন ঘটাইতায় নাই। সুবহানাল্লাহ। সেই দানবে উঠিয়া কথা দিল, রে আবুল বারাকাত, তোমার কোরআন দ্বারা তুমি আমার বিতাড়িত করছো, তোমার লগে আমি ওয়াদা দিলাম আর মালদ্বীপের জমিন আইস থাকি লইয়া আর কোনোদিন কোনো আপনার অঘটন হইতো না। সুবহানাল্লাহ। দানবটা আপনার আবার দরিয়ার মধ্যে গেল। আবুল বারাকাত রাত্রিবেলা ফজরের নামাজে পড়িলা, ফজরের নামাজে পড়ার পরে বেইল উঠার পরে আল্লাহর বান্দারে আপনার গেট খুলিয়া যখন নেওয়া চাইলা, তখন আইয়া দেখুন এই জায়গার মধ্যে একটা ছেলে সন্তান দেখা যায়। কইলা, রে বা তুমি খে, তুমি খান থাকি আইলা? বলে আমারে তো খাইল রাত তোমরা থুইয়া গেলাই, খাইল তো আমারও থুইয়া গেলাই। বলে খাইল তো মেয়ে লোক থুইয়া গেলাম। বলে না না, আমি মেয়ে লোক সাজিয়া আমি তোমরা গাড়ি তুলিছি, তোমরা আমার মন্দিরের মধ্যে তুইয়া গেছো। বলে তা হইলে তুমি মরলাই নাকি তারা লাগিয়া? বলে সেই কথাটা তোমরা খোয়ার দরকার নাই, আমার যেন লইয়া যাইবার লইয়া তোমরা লইয়া চলো। বাদশার খেদমতের মধ্যে তোরা গাড়ি তুলিয়া যখন রওনা দিলা, বাদশার খেদমতের মধ্যে যখন নিয়া যে করলা, ওই সময় বাদশারে কুলিয়া কইলা, রে বাদশা, এই বেটারে আপনার সেই জায়গার মধ্যে গিয়া পাইলাম, ঘরের মধ্যে কোনো মানুষ মরা নাই, এই বেটারে জিন্দা অবস্থায় পাইলাম। এই বেটায় কয়, তারে নি বুঝিলাম আমরা মন্দিরের ভিতরে হারাইয়া থইছি। বাদশায় কয়, কিভাবে গেলাই? বলে খাইল তো আমারে কই না বেটি সাজাইয়া ওই মন্দিরের ভিতরে রাখলাম, ওই মন্দিরের ভিতরে আমি থাকলাম। বলে রাইত কোনটা বুধু পাইছ নানি? বলে বুধু পাইছি, একটা দানব আইছে, সেই দানবটারে আমি বিতাড়িত করিয়া দিছি। সুবহানাল্লাহ। বলে কিতারি বিতাড়িত করলাই? বলে ও বাদশা, তুমি জানো না আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার দন আছে, মূলধন হইল আমার ঈমান, আমি হইলাম মুসলমান, আমার নেতা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওই সময় বর্ষণ হইল, তা হইলে যদি তোমার কথা সত্য হইয়া থাকে, তাহলে 15 বছর ওলা দিন তোমার আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইব। এইভাবে যদি দেখা যায় সেই 15 বছর আপনার কোনো অসুবিধা হইছে না, তাহলে সমস্ত মালদ্বীপবাসী ওয়াদা করলাম তোমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। 12 বছর বার চাইলা, 12 বছর টাইম আইলো, আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইল। আবুল বারাকাত রে আবুল বারাকাত নাই, 1টা হয়, 2টা হয়, 3টা হয়, সেই দানবটা আসে না। ফজরের নামাজে পড়ার পরে আল্লাহর বান্দারে গেট খুলিয়া বেল উঠানোর পরে যখন বাইরে করলা জিন্দা অবস্থায়, তখন সেই বাদশাহ তার হাতে হাতে হাত ধরিয়া যত মালদ্বীপবাসী আসলা সারা একসাথে কলিমা পড়িয়া মুসলমান হইল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মালদ্বীপের জমিন বাইরে মুসলমান আর মুসলমান। এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন একজন হাবিব চাবে। রে ভাই, আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে একজন হাবিব চাপ যদি বানাই, একজন আলিম সাহেব যদি বানাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক আলিম মরাত তাকিয়া এক জাহান যদি মরে যায় তাহলেও ভালো। সুবহানাল্লাহ।